রাজ্যের 4 শীর্ষস্থানীয় বিজেপি নেতাকে খুনের চক্রান্ত করছে শাসক দল, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন অর্জুন সিং। সত্যি কি এভাবেই বিরোধীদের কণ্ঠরোধ করা সম্ভব? কি বলছেন সাধারণ মানুষ? আসুন জেনে নি তাদের কাছ থেকে। যখন যে ক্ষমতায় থাকে তার বিরোধী দলের নেতারা কর্মীরা হত্যা হয়েছে। এটা অতীতে দেখা গেছে যে মাওবাদীদের হাতে বহু সিপিআইএম কর্মীর হত্যা হয়েছে, আমরা লক্ষ্য করেছি গ্রামে গঞ্জে, এবং তাদের সিপিআইএম পার্টি করার জন্য তাদেরকে অনেক সময় অনেক লাঞ্ছনা, অনেক রকম ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসতে হয়েছে। আর আবার বিভিন্ন সময়ে দেখা যায় যে যারা রুলিং পার্টি থাকে, যে সময় যে রুলিং পার্টি থাকে তাদের বিপক্ষ পার্টিদের উপর একটা অত্যাচার হয়। কিছুই তো বুঝতে পারছি না যে এত সিবিআই হলো আর হলো, যে আজ পর্যন্ত যে প্রকৃত খুনি কে বা কার নির্দেশে কার অঙ্গুলি হিলনে হয়েছে এই হত্যাটা, এখনও পর্যন্ত আমরা তো জানতেই পারি না, এত সব হওয়ার পরেও। এবং এটা শুধু নয়, আমরা বিভিন্ন আরও অন্যান্য যে খুনগুলো হয়েছে, রাজনৈতিক খুনগুলো হয়েছে, তার কোনোটাই তো আমরা দেখিনি যে খুনি বা খুনির কার অঙ্গুলি হিলনে হচ্ছে সেটা জানতে পারছি না, কোনোভাবেই জানতে পারি না। আর এই উদ্দেশ্যটাও থাকতে পারে, রাজনৈতিক নেতৃত্বে যে ভেতরে কী চলে এটা তো সবসময় বলা যায় না। এবং এইরকম মানে তারা ভয় দেখিয়ে মানে এরকম করে হয়তো মানুষের সিম্প্যাথি চাইছে, এটাও হতে পারে, এটা মানে বলার কিছু রাখে না। আবার ঠিক উল্টো দিকে আবার এরকম আশঙ্কা হয়তো কোনো জায়গা থেকে করেছেন, কারণ অতীতে তো ওরা এটা বলেনি, এখন বলছেন। তাই এটা থাকতে পারে, এরকম সম্ভাবনাও থাকতে পারে, এটাকে উড়িয়ে দেওয়া যায় না। এটা তদন্ত করে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, যেহেতু নিজেরাই ওনারা প্রকাশ করেছেন, সরকার প্রশাসনকে আরও সচেষ্ট হয়ে এটাকে অনুসন্ধান করা খুব প্রয়োজন বলে মনে করি। তাতে সরকারেরই আখেরে লাভ হবে এরকম কোনো ঘটনা যদি না ঘটে। কি আমাদের এখানে যারা অপোজিশনে থাকে তারা সেই রকমভাবে নিজেদের দুরকমভাবে পপুলারিটি গেইন করতে চায়। এক নেগেটিভ পলিটিক্স করে আর একটা পজিটিভ পলিটিক্স করে। অনেক সময় পজিটিভ পলিটিক্সে তারা সাকসেস হয় না, তখন তারা নেগেটিভ পলিটিক্সে যায়। আর নেগেটিভ পলিটিক্সের সবথেকে সহজ উপায় হলো আমার যে কোনো সময় খুন হয়ে যেতে পারে বা আমি যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি, এই বলে নিয়ে লোকের কাছে সিম্প্যাথি ভোটটুকু পাওয়া যায়। কিন্তু এতে বেশিক্ষণ টিকে যায় না, লোক সত্যিকারের কথাটা জেনে যেতে পারে, কারণ কারোরই মার্ডার হওয়ার অত চান্সেস নেই। এখন এখানে কেউ তেমন মার্ডার ফার্ডার হয় না, লোককে বোকা বানিয়ে পলিটিক্স করা যায় না। এগুলো ম্যাক্সিমাম ব্যক্তিগত ক্ষেত্রে শত্রুতাই দেখা যায়। আমাদের এখানে বেশি ব্যক্তিগত শত্রুতার জন্যই লোকের প্রবলেম হয়, এবং সেটাকে ওরা রাজনৈতিক ইয়ে দিয়ে নিজে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা খালি রং চড়ানোর চেষ্টা, আর কিছুই নয়। পারিবারিক যত কলহ সেটা রাজনৈতিক দিক দিয়ে চালার চেষ্টা করা হয়। পশ্চিম বাংলা যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি খুন হয়ে যেতে পারে। কারণ হচ্ছে, আপনারা জানেন কি বিগত পঞ্চায়েত নির্বাচন থেকে নিয়ে লোকসভা নির্বাচন পর্যন্ত হাজার হাজার লোকের খুন হয়েছে, হাজার হাজার মহিলারা ধর্ষিতা হয়েছে। সুতরাং এর মধ্যে একটু দ্বিধা নেই কি যে কোনো মুহূর্তে যারা বিরোধী দল নেতা পশ্চিম বাংলার বা যারা বড় বড় পশ্চিম বাংলার নেতা যে কোনো মুহূর্তে খুন হয়ে যেতে পারে, স্বাভাবিক। সেই খুনের আজ পর্যন্ত কোনো তদন্ত হয়নি। সিপিএম আমলে তো হয়েছে, ওদের খুন হয়েছে, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। যদি কেউ প্রতিবাদ করতে যেত বা কোনো আন্দোলন করতে যেত, সিপিএম আমলে খুন হয়েছে। কিন্তু টিএমসি তো সিপিএমকে ছাড়িয়ে দিয়েছে, সিপিএম থেকে ঊর্ধ্বে উঠে আর এইখানে প্রচুর মাত্রায় যারা বিরোধী দল নেতা বা বিজেপি কাজকর্তা তাদের খুন হচ্ছে। রাজ্যে মানুষের কোনো নিরাপত্তা নেই, এটা পরিষ্কার। আপনি আরজিকর ঘটনা তো জানেন, একজন জিয়ান্ত একজন ডক্টরকে মেরে দেওয়া হলো, এবং সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনে ওর হেফাজতে ওর ডেড বডিকে পুড়িয়ে দেওয়া হলো। এইখানে নিরাপত্তা বলে পশ্চিম বাংলায় আর কিচ্ছু নেই। প্রায় প্রত্যেকদিন কোথাও না কোথাও হত্যা হচ্ছে, হয় পলিটিক্যাল লিডারদের মার্ডার হচ্ছে, না হলে কোনো সাধারণ মানুষের, রাজনৈতিক মানুষের নিরাপত্তা নয় তো সাধারণ মানুষের কী করে হবে? না, সঠিক তদন্ত তো সিপিএমের সময় তো হতোই না, সিবিআই আসতেই দিত না। এখনও মানে সিবিআইকে পুরোপুরি মানে তদন্ত করা দেওয়া হয় না, কারণ এখানকার স্থানীয় প্রশাসন তার সিবিআইকে কোঅপারেট করে না।
সেই জন্য পুরো তদন্ত হতে পারে না। বাম জামানা হোক অথবা তৃণমূলের শাসনকাল, বিভিন্ন সময় এ রাজ্যে ঘটেছে রাজনৈতিক খুন। অনেকের দাবি যে এই সমস্ত রাজনৈতিক খুনের প্রকৃত তদন্ত সম্ভব হয় না প্রশাসনের পক্ষে, কারণ তার পিছনে থাকে রাজনৈতিক চাপ। কেউ বা আবার মনে করেন সস্তার রাজনীতি কিনতেই অনেক রাজনৈতিক দলের নেতারা বলে বসেন নিজেদের জীবন সংশয়ের কথা। কিন্তু সবে মিলে বারবার যে এভাবেই বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা হয় তা হয়তো পরিষ্কার। পার্থপ্রতিম সরকারের রিপোর্ট, রিতম বাংলা।